ফিলিস্তিনিদের উপর যখন বোমা হামলা, ড্রোন হামলা সহ নৃশংস হত্যাযজ্ঞ চলছিল, তখন গাজাবাসীর সাথে কেঁদেছে পুরো পৃথিবী। তাদের আর্তনাদ দেখে চোখের পানি ধরে রাখতে পারেনি কেউ। এত কঠিন সময়ের মধ্যেও গাজাবাসী আল্লাহর উপর থেকে বিশ্বাস হারায়নি। তাদের বিশ্বাস ছিল আল্লাহ তাদের পরীক্ষা করছে মাত্র, খুব শীঘ্রই এই খারাপ সময় কেটে যাবে। পুরো বিশ্ব অবাক দৃষ্টিতে দেখেছে সৃষ্টিকর্তার উপর তাদের অগাধ বিশ্বাস, আর এই বিশ্বাসই যেন সৃষ্টিকর্তার সাহায্য নিয়ে এসেছে। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, তুমি কখনো মনে করো না যে সীমা লঙ্ঘনকারীরা যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন। আসলে তিনি সেদিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেন যেদিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে। ফিলিস্তিনের গাজায় 15 মাস ধরে চলা নৃশংস সহিংসতার পর যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। বুধবার যুদ্ধবিরতির চুক্তিতে দুই পক্ষ ঐকমত্যে পৌঁছায় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা। এই চুক্তির আওতায় গাজায় সংঘাত বন্ধের পাশাপাশি উপত্যকাটিতে হামাসের হাতে বন্দী জিম্মিদের মুক্তির পথ খুলবে। যুদ্ধবিরতি কার্যকর হবে আগামী রোববার 19 জানুয়ারি থেকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির কথা নিশ্চিত করে জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, এই চুক্তি গাজায় যুদ্ধ বন্ধ করবে, ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য জরুরি মানবিক সহায়তা বৃদ্ধি করবে এবং 15 মাসেরও বেশি সময় ধরে বন্দী থাকার পর জিম্মিদের সঙ্গে তাদের পরিবারের পুনর্মিলন ঘটবে। বাইডেন আরও বলেছেন, এই পরিকল্পনার সুনির্দিষ্ট রূপরেখা আমি 2024 সালের 31 মে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলে ধরেছিলাম। উপস্থাপনের পর তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছিল। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এতে 1210 জন নিহত হন। ইসরায়েল থেকে জিম্মি করা হয় 241 জনকে। তাদের মধ্যে 94 জন এখনও গাজায় বন্দী রয়েছেন। হামাসের হামলার পর থেকেই গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 46,707 জন। সংঘাতের এই 15 মাসের মধ্যে শুরুর দিকে একবার মাত্র 7 দিনের যুদ্ধবিরতি হয়েছিল। এরপর থেকে কয়েক দফায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা হয়েছে, তবে তা আলোর মুখ দেখেনি। এই লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে জোর তৎপরতা শুরু করে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। হামাস ও ইসরায়েলের সঙ্গে শুরু করে আলোচনার বিষয়ে জানাশোনা আছে এমন সূত্র জানিয়েছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। তার কার্যালয়ে আলাদাভাবে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে আলাপ করছেন। এরপর যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। নিজামুল ইসলামের রিপোর্ট, আগামী সকাল।